আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো সাবুদানা জেলাটিন শরবত রেসিপি। আর এই শরবতটা অনেক বেশি হেলদি আর অনেক বেশি মজাদার হয়ে থাকে। প্রচণ্ড গরমে বা ইফতারিতে এই শরবতটি বানিয়ে খেতে পারেন। আর এই শরবতটা একদম আপনার মন প্রাণ শীতল করে দিবে। আর যদি আমার শরবত রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে। চলুন দেখে নেই রেসিপিটি। প্রথমে আমি জেলি তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। তারপর 2 টেবিল চামচ চিনি দিব। আর চিনিটা আপনারা যে যার স্বাদ মতো দিবেন, যে যেরকম চিনি খাবেন সে সেরকম দিবেন। এবার একটা বাটির মধ্যে 1 চা চামচ আগার আগার পাউডার নিব। সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে নিয়েছি। 1 কাপ পানির জন্য 1 চা চামচ আগার আগার পাউডার যথেষ্ট। এর বেশি দিবেন না, তাহলে জেলোটা শক্ত হয়ে যাবে, খেতেও মজা লাগবে না। তারপর আগার আগার পাউডার দিয়ে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা অনবরত নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিতে হবে, না হয় এগুলো দলা পেকে যেতে পারে। আর এই কাজগুলো ধৈর্য সহকারে করতে হবে। এখানে অধৈর্য হলে কাজ সম্পন্ন হবে না এবং শরবতটাও টেস্টি হবে না। এখন অ্যাড করে নেব ফুড কালার। এখন 1/2 চা চামচ ফুড কালার দিয়ে দিব। আমি এখানে আগার আগার দিয়ে জেলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে জেলোটিন দিয়েও জেলোটা বানিয়ে নিতে পারেন। আমি রেড ফুড কালার দিয়ে 2-3 মিনিট জাল করে নিয়েছি। তারপর চুলা থেকে নামিয়ে যে পাত্রে জেলোটা সেট করব সেই পাত্রে নিয়ে নিব। তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 30 মিনিটের জন্য। আবারও চুলায় একটি প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব সাবুদানাগুলো সিদ্ধ হওয়ার জন্য। যখন পানিতে বলক উঠে আসবে তখন 1/2 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে সাবুদানাগুলো সিদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত সাবুদানাগুলো সাদাটে ভাব চলে না আসে, ততক্ষণ পর্যন্ত জাল করে নিব। আর সাবুদানাটা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যাতে তলানি থেকে ধরে না যায়। আমি এরকম করে নেড়ে চেড়ে দিয়ে জাল করে নিয়েছি। আর অবশ্যই এই কাজটি ধৈর্য সহকারে করতে হবে। অধৈর্য হলে আপনার শরবতটি পারফেক্ট হবে না। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় চুলা থেকে নামিয়ে একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিব। আর ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে পরিষ্কার করে নিব যাতে সাবুদানাগুলো একটার সাথে একটা লেগে না যায় আর এগুলো যেন ঝরঝরে থাকে। আমি একটা সাইডে সাবুদানাগুলো রেখে দিই। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব 1/2 লিটার গরুর দুধ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়ো দুধটা পানি দিয়ে গুলিয়ে লিকুইড করে ব্যবহার করতে পারেন। এখন দিব 1/2 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে 1/2 কাপের থেকে আরেকটু বাড়িয়েও দিতে পারেন বা আরেকটু কমিয়েও দিতে পারেন। অবশ্য 1/2 কাপ পরিমাণ চিনি এখানে পারফেক্ট। দুধ সাবুদানা এর কারণে এই শরবত অনেক বেশি হেলদি। আর সারাদিন রোজা রাখার কারণে শরীরের যে দুর্বলতা আসে নিমেষেই দূর করে দিবে। 30 মিনিট পর একটা চাকুর সাহায্যে জেলোগুলো পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি।
এই জেলোগুলো শরবতের মধ্যে দিলে দেখতে অনেক সুন্দর লাগে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তারপর দুধটা ফ্রিজে রাখার কারণে উপরে একটা হালকা মালাই পড়েছে, সেটা একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন জেলো দিয়ে দিব। এবার দিব সাবুদানাগুলো। আমি সম্পূর্ণ সাবুদানাটাই এখানে ব্যবহার করব। আপনারা চাইলে অর্ধেক সাবুদানাও দিতে পারেন। এখন দেব তরমুজ কুচি হাফ কাপ। আমি তরমুজগুলো এভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ফল ফ্রুট দিতে পারেন। আমি এখানে একটি ফলই দিয়েছি, তরমুজ। আর কোনো ফল আমি এখানে ব্যবহার করব না। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিই। ইফতারিতে অথবা সেহরিতে এই ঠান্ডা শরবতটি থাকলে আপনার আর কিছুই লাগবে না। আপনার মন প্রাণ ঠান্ডা করে দেবে, কলিজা শীতল করে দেবে এই শরবতটি একদম রেডি। এখন আমি সার্ভিং গ্লাসে পরিবেশন করে দেখাবো। দেখুন শরবতটা কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও অসম্ভব মজার হয়েছে। একেবারে প্রাণ ঠান্ডা করার মতো একটা শরবত। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।